শীত মৌসুমের শুরু হয়ে যায় বাংলার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। পিঠাপুলি মানেই তো মিষ্টি। হাতের নকশা কাটা, যে যেমন পারে নকশা কেটে কেটে পিঠা তৈরি করে ফেলি। তো বন্ধুরা, সবাই কি আমরা মিষ্টি খেতে পছন্দ করি? করি না তো। আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কি আর পিঠা খাবে না? তাই কি হয়? আমি নিজেও তো মিষ্টি খেতে পছন্দ করি না। তাই ঝাল ঝাল মাংসের ঠাসা পুড়ে ঝটপট বানিয়ে নিলাম ভাপা বা ধুপি পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলুন দেখি কিভাবে আমি এই মাংসের ঠাসা পুড়ে ভাপা পিঠা তৈরি করে নিলাম। প্রথমে 3 কাপ চাউলের গুঁড়ি দিয়ে, লবণ দিয়ে, হালকা একটু একটু পানি দিয়ে এভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। এটা পরে আমি চালনি দিয়ে চেলে নেব। তারপর মাংসের পুরটাকে তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমি এটাকে সামান্য একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন পেস্ট। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব আমি কুচি কুচি করে কেটে রাখা মাংসের টুকরোগুলো। তো এই মাংসের টুকরোগুলো আমি অনেক ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলেও আরও ছোট কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, সাথে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে এটা একটু ঘন হয়ে আসে ঝোলটা। তো সাথে দিয়ে দেব একটা লেবুর টুকরো, আর দিয়ে দেব চা চামচের 2 চামচ চিনি। আপনারা এখানে চিনিটা দিতেও পারেন, নাও পারেন। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিম দুটোকে মাঝখানে ফালি দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। এরপরে আমি সাইডে রেখে দেব। তো এবার আমার পিঠা তৈরি করার পালা। আমি এই চাউলের গুঁড়িগুলোকে চালনি দিয়ে চেলে এভাবে ছোট ছোট করে নিয়েছি। দানাগুলো দেখুন একদম চিনি দানার মতো দেখা যাচ্ছে। তো আমি চালনি দেওয়া চালাটা দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, যার কারণে। তো এবার আমি এই মাংসর পুরগুলো এখানে দিয়ে দেব নারিকেল কুড়ানো। তারপরে ঝালটা একটু বেশি যদি খাইতে চান তাহলে এভাবে কাঁচামরিচের টুকরো টুকরো করে কেটে দিতে পারেন। তো আমি ঝালটা একটু বেশি খাবো, যার কারণে কাঁচামরিচের টুকরোগুলো দিয়েছি। আর বাড়তি একটা ফ্লেভারের জন্য আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে উপরে আরও একটু চাউলের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে দেব। তারপরে আমি আরও একটা পুর তৈরি করে নেব। আপনারা চাইলে 1 পুরে পিঠাটা তৈরি করতে পারেন। তো আমি 2টা পুর দিয়ে পিঠাটা তৈরি করে নেব। তো দ্বিতীয় পুরে আমি এই কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। তো আবারও আমি কাঁচামরিচের টুকরোগুলো এভাবে দিয়ে দেব। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, খুবই টেস্টি। তো আমি আবার এই পুরটা হয়ে গেলে দিয়ে দেব আমি আবার চাউলের গুঁড়ো দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তারপরে পিঠাটাকে মোড়ানোর জন্য এভাবে আমি জালি ব্যাগ দিয়ে পরিষ্কার করে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে পরিষ্কার কোনো কাপড়ের ন্যাকড়া কিংবা মশারি দিয়ে এভাবে করে নিতে পারেন। তো আমি কলসের মুখে আরও একটা জালি ব্যাগ এভাবে বেঁধে দিয়েছি, যাতে পিঠাটা আমার ভালো মতো সেট হয়ে বসে। তো দেখুন আমি আস্তে আস্তে এখানে থেকে এই বাটিটা তুলে নিলাম।
তো বাড়তি যে জালি ব্যাগ ঝুলেছিল, তো ওটা আমি তুলে দিয়ে মুড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি আরও একটা পিঠার দ্বিতীয় পুরটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই পিঠার পুর দুধ দিয়ে সাদা কোরমার মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লাল ধরনের তৈরি করে নিতে পারেন। আর পুরটা তৈরি করার জন্য অবশ্যই পানি যেন না থাকে, কোনো ঝোল ঝোল যেন না থাকে, শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। আপনারা যেমন খেতে পছন্দ করেন তো ঠিক সেরকমভাবে তৈরি করে নেবেন। তো এদিকে আমার পিঠাটা হয়ে এসেছে। তো আমার পিঠাটা এইভাবে চেক করে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে সাবধানে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পিঠাটা আমার একদম খুব সুন্দর হয়ে এসেছে। তো আমি দ্বিতীয় পিঠাটা চুলোতে দিয়ে দেব। তো একইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মাঝে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।